ইন্ডিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া যাই হোক প্রাইভেটাইজ করে দেওয়া উচিত, বিকজ ইট ইজ টোটাল মিসম্যানেজমেন্ট। দলের লাইনে উল্টোসুর বাঁকুড়া তৃণমূল সাংসদ মুনমুন সেনের গলায়। কিন্তু কেন এয়ার ইন্ডিয়াকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছেন তিনি? নেপথ্যে হয়রানির বিমান যাত্রা। শুক্রবার দিল্লি থেকে কলকাতা ফিরছিলেন রাজ্যের বেশ কয়েকজন সাংসদ। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান লন্ডন দিল্লি হয়ে কলকাতা দুপুর 2:10 দিল্লি থেকে বিমানে রওনা হওয়ার কথা, কিন্তু প্রথমেই জানিয়ে দেওয়া হয় বিমান 2:10 বদলে বিকেল 4:45 ছাড়বে। সেই মতো 4টের মধ্যে দিল্লির বিমানবন্দরে পৌঁছে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুনমুন সেন, সুখেন্দু শেখর রায়, শতাব্দী রায়, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, সিপিএম এর বদরুদ্দোজা খানরা। অভিযোগ 5টায় তাঁদের বিমানে তুলে দেয়া হলেও তখনও তা ছাড়েনি। দুজন কর্মী এসে পৌঁছননি, এই কারণ দেখিয়ে প্রায় 2 ঘন্টা তাদের বিমানে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে এক শিশু। বিমান পরিবহন মন্ত্রকের কর্তাদের সঙ্গে কথা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শেষমেশ 6:45 নাগাদ দিল্লি থেকে বিমানটি ছাড়ে। কলকাতায় পৌঁছে ক্ষোভ উগরে দেন সাংসদরা। উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সরব হন সুখেন্দু। সুদীপের আশঙ্কা, এয়ার ইন্ডিয়ার পরিষেবার হাল এমন হলে বেসরকারি সংস্থাগুলি মাথাচাড়া দিয়ে উঠবে। পরিষেবার হাল বেশি হলে প্রাইভেট সংস্থাগুলো আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। সেটা খুব ক্ষতিকারক ব্যাপার, এটা ঠিক হয়নি। আজকে খুবই বাজে কাজ হয়েছে। এক ধাপ এগিয়ে ক্ষুব্ধ মুনমুন সেন এয়ার ইন্ডিয়াকে বেসরকারি হাতে তুলে দেওয়া উচিত বলে দাবি করেন। ড্রিমলাইনার বিউটিফুল ফ্লাইট, কিন্তু দিল্লির মিসম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্সদের সকাল থেকে বসিয়ে রেখেছি উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট, উইদাউট লাউঞ্জ কমফর্ট কি ভালো খাবার। এটা আই থিঙ্ক ইন্ডিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া যাই হোক প্রাইভেটাইজ করে দেওয়া উচিত, বিকজ ইট ইজ টোটাল মিসম্যানেজমেন্ট। অ্যান্ড মানুষের সেবা যদি আমরা করতে চাই, এভাবে করা যায় না। রাজনৈতিক মহলের একাংশে জল্পনা তৈরি হয়েছে দলের নীতির উল্টো সুরে এভাবে বেসরকারীকরণের পক্ষে সওয়াল করার জেরে মুনমুন সেনের ওপরে কোপ পড়বে না তো। সুদীপ্ত আচার্য ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।